দেশে দীর্ঘদিন ধরে ভোজ্য তেলের দাম পণ্য নির্ধারণ করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে দেশে বর্তমান পরিস্থিতিতে মূলত বেশ কয়েকটি শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানের ব্যাংক ঋণপত্র খোলা নিয়ে বিভ্রান্তি ও আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। এসব কারণে পাইকারিতে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে মণপ্রতি প্রায় 400 টাকা। এ অঞ্চলের ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল প্রতিমণ পাম অয়েল কেনাবেচা হয় 5,200 থেকে 5,220 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 5,080 থেকে 5,100 টাকা। এছাড়া আগস্টের প্রথম সপ্তাহে পাম অয়েলের মণপ্রতি দাম ছিল 4,850 টাকা সর্বোচ্চ। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। একইভাবে সুপার পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়ে সর্বশেষ লেনদেন হয়েছে 5,300 টাকায়। অন্যদিকে সয়াবিন তেল কেনাবেচা হয় মণপ্রতি 6,000 টাকা। ব্যবসায়ীরা এ বিষয়ে বলেন, বিশ্ববাজারে মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে দাম কমার কথা থাকলেও মিলগেটের সরবরাহ তুলনামূলক কমে আসায় প্রতি সপ্তাহে তা বৃদ্ধি পেয়েই চলছে। খাতুনগঞ্জের মেসার্স নূর আলম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সগির আহমেদ গণমাধ্যমকে বলেন, দেশের পরিস্থিতির কারণে কয়েকটি মিলের ভোজ্য তেল সরবরাহ কম, যার কারণে গাড়িগুলোকে মিলগেটে গিয়ে কয়েকদিন সিরিয়াল নিয়ে বসে থাকতে হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে খাতুনগঞ্জের পাইকারিতে চিড়া, মুড়ি সহ অন্যান্য শুকনো খাদ্যপণ্যের সরবরাহ কম। পাশাপাশি এ অঞ্চলে পেঁয়াজ, আদা, রসুন সহ অন্যান্য নিত্যপণ্যের দাম সরবরাহ সংকট বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় 2 সপ্তাহ ধরে পাইকারিতে চিনি ও গমের দাম নিম্নমুখী। গতকাল প্রতিমণ চিনি মিলগেট থেকে সরাসরি উত্তোলনযোগ্য তা কেনাবেচা হয়েছে 4,400 টাকায়। এদিন রাশিয়া ও ভারত থেকে আমদানি হওয়া প্রতিমণ গমের দাম ছিল 1,360 টাকা। এছাড়া কানাডা থেকে আমদানি হওয়া প্রতিমণ গম বেচাকেনা হয় 1,650 টাকায়। এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, দেশের আবহাওয়া পরিস্থিতি ও বেশ কয়েকদিন রাজনৈতিক সংকটে খাদ্যপণ্য উৎপাদন সহ ভাত ও খাবারের দোকান বন্ধ ছিল, তাই চাহিদা কমে যায়, পণ্য রুটির দাম নিম্নমুখী। এদিকে খাতুনগঞ্জের মেসার্স হক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে বলেন, দেশের পরিস্থিতির কারণে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছিল, তবে এ সময় কিছু পণ্যের চাহিদা কমায় দাম নিম্নমুখী হয়েছে।